সেই রাতটা আশিকের জন্য দীর্ঘ ছিল। ঘড়িতে রাত 2টো। আরিশ ঘুমাচ্ছে, আশিক বারান্দায় দাঁড়িয়ে। মোহাম্মদপুরের রাত। দূরে কোথাও কুকুর ডাকছে, রাস্তায় একটা রিকশা যাচ্ছে। আশিক রাজুর মেসেজটা আবার পড়ল। মেহরিন ঢাকায় এসেছে, আরিশের স্কুলে শিক্ষক হয়েছে। সে মেসেজ করল, তুই জানতিস? রাজু জেগেছিল। না, আজকেই জেনেছি, ওর বান্ধবী বলেছে। আর মেহরিন কি জানে আরিশ ওই স্কুলে? একটু দেরি। জানে, সে ইচ্ছে করে ওই স্কুলে গেছে। আশিক ফোন রাখল। ইচ্ছে করে মানে সে খুঁজছিল, আরিশকে খুঁজছিল। 5 বছর পরে। আশিকের বুকে রাগ উঠল। কোথায় ছিল 5 বছর? যখন রাত 3টে আরিশ কাঁদত? কোথায় ছিল? যখন আরিশের জ্বর হয়েছিল, একা হাসপাতালে নিয়ে গিয়েছিল, কোথায় ছিল? যখন আরিশ প্রথম হাঁটতে শিখল, প্রথম আব্বু বলল, কোথায় ছিল? এখন এসেছে 5 বছর পরে। আশিক মুষ্টিবদ্ধ করল, তারপর একটু শিথিল করল। রাগ দিয়ে কিছু হবে না, কথা বলতে হবে। কিন্তু কিভাবে বলবে সেটা সারা রাত ভাবল। সকালে আরিশকে স্কুলে দিতে গেল, গেটে দাঁড়িয়ে। আরিশ ভেতরে চলে গেছে। আশিক দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। 5 মিনিট, 10 মিনিট। তারপর মেহেরিন এলো, স্কুলের গেট দিয়ে ঢুকছিল। আশিককে দেখে থামল। দুজন মুখোমুখি, 5 বছর পরে। কতটা বদলেছে দুজন! আশিকের মুখে পরিপক্কতার ছাপ, চোখের নিচে একটু ক্লান্তি, কিন্তু দৃষ্টি শক্ত। মেহেরিনের মুখে একটু ভয়, কিন্তু সেই ভয়ের পাশে কিছু একটা আছে, সংকল্প। আশিক, মেহরিন। নীরবতা। রাস্তায় মানুষ হাঁটছে, গাড়ি যাচ্ছে, জীবন চলছে, কিন্তু এই দুটো মানুষের চারপাশে যেন একটা আলাদা পৃথিবী। কথা বলতে হবে, আশিক বলল। হ্যাঁ, এখন আপনার সময় থাকলে। স্কুলের পাশে একটা ক্যাফে আছে। ঠিক আছে। ক্যাফেতে ছোট্ট টেবিল, 2টো চেয়ার, 2 কাপ চা, কিন্তু কেউ চায়ে হাত দেয়নি। আশিক সরাসরি তাকালো। 5 বছর? হ্যাঁ। কোথায় ছিলে? মেহরিন একটু ভাবল। আগে আমাকে বলতে দাও। বলো। সেই রাতে আমি রাগ করে বেরিয়েছিলাম। জানি। বাপের বাড়ি যাচ্ছিলাম। জানি। পথে রিকশা উল্টে দুর্ঘটনা হলো। জানি। হাসপাতালে ছিলে, 3 দিন অজ্ঞান। জানি। তারপর জ্ঞান ফিরলে তোমাকে ফোন করা হলো। তুমি ফোন করনি। ফোন ছিল না, হারিয়ে গেছে। আশিক চুপ। হাসপাতাল থেকে ফোন করা হয়েছিল। হ্যাঁ। তুমি এসেছিলে। হ্যাঁ। তারপর বাবার বাড়ি গিয়েছিলাম সুস্থ হতে। তারপর? মেহরিন একটু থামল। তারপর তোমাকে ফোন করতে চাইলে বাবা বাধা দিলেন। বাবা? হ্যাঁ। বললেন সুস্থ হও আগে। কিন্তু 2 মাস, 3 মাস? আশিক। মেহরিন সরাসরি তার চোখে তাকালো। আমি কয়েকবার ফোন করেছিলাম, তুমি ধরনি। আশিক একটু ভাবল। সেই সময় সে কি করছিল? রাগে ছিল। মনে করেছিল মেহরিন চলে গেছে। ফোন দেখলে হয়তো কাটেনি, কিন্তু ধরেনি। তারপর সে জিজ্ঞেস করল। তারপর রাজুকে করলাম। রাজু বলেছে আমার নম্বর দেবে না। হ্যাঁ। তারপর বাসায় গিয়েছিলাম। কখন? 3 মাস পরে। আমি বাসা পরিবর্তন করেছিলাম। জানি। নতুন ঠিকানা পাইনি। আশিক চুপ করে রইল। ধীরে ধীরে বুঝছে, মেহরিন চলে যায়নি। সে থাকতে চেয়েছিল, কিন্তু পথ পায়নি। তুমি প্রমাণ দিতে পারবে? মেহরিন ব্যাগ থেকে কিছু কাগজ বের করল। হাসপাতালের ডিসচার্জ পেপার, তারিখ। সেই রাতের 3 দিন পরে হাসপাতাল থেকে ফোন এসেছিল। আশিক কাগজ রাখল। বুকের ভেতরে একটা কিছু, আরও প্রমাণ আছে। মেহরিন আরেকটা কাগজ বের করল। আব্বুর লেখা একটা চিঠি, পুরনো। আশিক, আমার মেয়ে তোমার কাছে ফিরে যেতে চাইছিল। আমি বাধা দিয়েছিলাম। এটা আমার ভুল ছিল। আব্দুল করিম। আশিক চিঠি পড়ল, রাখল। তোমার বাবা লিখেছেন,
হ্যাঁ। কবে? 2 বছর আগে। অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। তখন লিখেছেন। এখন মারা গেছেন। নীরবতা। আশিক চোখ নামালো। সরি, তুমি জানতে না। একটু চুপ। তাহলে 5 বছর কোথায় ছিলে? গাজীপুরে। শিক্ষকতা করেছি। আরিশের কথা কখনো? প্রতিদিন। মেহরিনের গলা ভাঙল। প্রতিটা দিন। আশিক তার মুখের দিকে তাকালো। চোখে জল, কিন্তু চেহারায় সেই পুরনো শক্তি। এখন কি চাও? মেহরিন সরাসরি বলল, আমার ছেলেকে দেখতে চাই। আশিক চায়ে চুমুক দিল। ঠান্ডা হয়ে গেছে। তুমি জানো না 5 বছরে কি হয়েছে। বলো। আশিক একটু ভাবল, তারপর বলল, সব। প্রথম রাতে একা একা আরিশকে সামলানো, রান্না শেখা, রাত জাগা, হাসপাতালে একা নিয়ে যাওয়া, স্কুলে ভর্তি করা, প্রতিটা জন্মদিন একা, প্রতিটা অসুস্থতা একা, আরিশের প্রথম দাঁত, প্রথম হাঁটা, প্রথম কথা, সব একা। মেহরিন শুনছে, মাঝে মাঝে চোখ মুছছে। একদিন আরিশ জিজ্ঞেস করেছিল, আব্বু, আম্মু কোথায়? আমি বলেছিলাম দূরে আছে। ও বলেছিল, কেন দূরে? আমি উত্তর দিতে পারিনি। মেহরিন চোখ বন্ধ করল। আর একদিন স্কুল থেকে ফিরে বলল, আমার বন্ধুর আম্মু এসেছিল টিফিন নিয়ে, আমার আম্মু কেন আসে না? আমি বলেছিলাম, আসবে একদিন। মেহরিনের চোখ দিয়ে জল পড়ছে, সে মুছছে না। আশিক থামল। এখন তুমি এসেছ? হ্যাঁ, কিন্তু 5 বছর। জানি, এই 5 বছর ফেরত আসবে না। জানি, আরিশ তোমাকে চেনে না। জানি। তাহলে? মেহরিন মাথা তুলল। তাই তো এখন এসেছি, এখন থেকে চিনবে। আশিক তার দিকে তাকালো। দীর্ঘ সময়। আরিশকে তুমি হঠাৎ বলতে পারবে না, আমি তোমার আম্মু। জানি। ওকে ধাক্কা লাগবে। জানি। ও তোমাকে চেনে না। জানি। তাই আস্তে আস্তে। কিভাবে? মেহরিন একটু ভাবল। ওর শিক্ষক হিসেবেই থাকবো আপাতত। ধীরে ধীরে চিনবে, বুঝবে, তারপর বলবো। আর আমি? মেহরিন তার দিকে তাকালো। তুমি কি আমাকে সুযোগ দেবে? দীর্ঘ নীরবতা। আশিকের বুকে অনেক কিছু, রাগ, কষ্ট, ভুল বোঝাবুঝির হিসেব। কিন্তু একটা কথাও বুঝছে, মেহরিন চলে যায়নি। সে যায়নি, হারিয়ে গিয়েছিল পরিস্থিতির মধ্যে, ভুল বোঝাবুঝির মধ্যে। আমি ভাবব, আশিক বলল। ঠিক আছে, এখনই কিছু বলতে পারবো না। জানি, আরিশের ক্ষতি হবে না, এটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সেটাই চাই। আশিক উঠল। আমি যাব। ঠিক আছে। সে বেরোতে যাচ্ছিল, মেহরিন পেছন থেকে বলল, আশিক। সে থামল, ঘুরল না। আমি জানি তুমি 5 বছর একা কতটা কষ্ট করেছ, আরিশকে কতটা ভালোবাসা দিয়েছ। সেটার কোনো তুলনা নেই। আশিক দাঁড়িয়ে রইল। কিন্তু আমিও তাকে ভুলিনি একদিনও। আশিক কিছু বলল না, বেরিয়ে গেল। মেহরিন একা বসে রইল, ঠান্ডা চায়ের কাপ সামনে। সেই বিকেলে আশিক আরিশকে নিয়ে পার্কে গেল। আরিশ বৌড়াচ্ছে, আশিক বেঞ্চে বসে। আব্বু। আমার বন্ধু রাফি বলেছে মিস মেহরিন অনেক ভালো। আশিক থামল। তাই? হ্যাঁ, রাফি বলেছে মিস সবসময় হাসেন আর গল্প বলেন। গল্প বলেন? হ্যাঁ, আজকে একটা গল্প বললেন, একটা পাখির গল্প। পাখি হারিয়ে যায়, তারপর অনেক দূর থেকে ফিরে আসে। আশিক আরিশের মুখের দিকে তাকালো। তোমার কেমন লেগেছে গল্প? ভালো। কিন্তু আব্বু, পাখি কেন হারিয়ে গিয়েছিল? কেন মনে হয়? মিস বলেননি? তুমি কি মনে করো? আরিশ ভাবল। 5 বছরের ছেলে ভাবছে, হয়তো ঝড় এসেছিল, ঝড়ে হারিয়ে গেছে। আর ফিরে এলো কিভাবে? বাসার পথ মনে ছিল। আশিক একটু থামল। তুমি বুদ্ধিমান। আরিশ হাসল, তারপর আবার দৌড়াতে গেল।
আশিক বসে রইল। পাখি হারিয়ে গেছে, ঝড়ে ফিরে এসেছে। বাসার পথ মনে ছিল। মেহেরিন কি সেই পাখি? পরের কয়েকদিন আশিক দেখছে মেহেরিন ক্লাসে কিভাবে পড়ায়, ছেলেমেয়েরা তাকে ভালোবাসে। আরিশ বাসায় ফিরে মিস মেহরিনের গল্প করে। আজকে মিস একটা গান শিখিয়েছেন। কোন গান? আমার সোনার বাংলা। গাইতে পারিস? পারি। আরিশ গাইল। সুর একটু বেঠিক, কিন্তু আন্তরিক। আশিক শুনল। সুন্দর। মিস বলেছেন আমার গলা ভালো। সত্যি? হ্যাঁ। আরিশ একটু থামল। আব্বু, মিস মেহরিন কি আমাকে পছন্দ করেন? কেন মনে হলো? কারণ আমার দিকে অনেক তাকান। আশিক থামল। হয়তো তুমি ভালো ছাত্র, তাই? তাই? হ্যাঁ। আরিশ একটু ভাবল। আব্বু, মিস কি আমার আম্মুর মতো দেখতে? আশিকের বুক ধড়ফড় করে উঠল। কেন? কারণ মিস যেভাবে আমার দিকে তাকান, সেটা আম্মুরা যেভাবে তাকায় সেরকম। তুমি কিভাবে জানো আম্মুরা কিভাবে তাকায়? রাফির আম্মু আমাকে দেখলে এভাবে তাকান। আশিক চুপ করে রইল। আরিশ বোঝে, 5 বছরের ছেলে। বোঝার কথা না, কিন্তু বোঝে। ঘুমাও, আশিক বলল। গল্প? আজকে না। কেন? ঘুমাও। আরিশ শুয়ে পড়ল। আশিক লাইট বন্ধ করল। পরদিন সকালে আশিক আবার গেল মেহরিনের সাথে কথা বলতে, স্কুলের বাইরে। মেহরিন দেখে একটু অবাক হল। আবার? হ্যাঁ। কি বলবে? আশিক একটু থামল। কাল আরিশ বলল, মিস মেহরিন তার দিকে যেভাবে তাকান, সেটা আম্মুরা তাকানোর মতো। মেহরিন চুপ। 5 বছরের ছেলে বুঝে ফেলেছে। হয়তো না, আশিক বলল। বুঝেছে, সে বুদ্ধিমান। তাহলে কি করব? আমি ভেবেছি। কি? তুমি ক্লাসে থাকতে পারবে, ওর শিক্ষক হিসেবে। মেহরিনের মুখে একটু আলো এলো। কিন্তু কি? ওকে বলার আগে আমার অনুমতি লাগবে। ঠিক আছে। আর বলার সময় আমি থাকব। ঠিক আছে। আর আশিক একটু থামল। ওকে কষ্ট দেবে না, কখনো না। প্রমিস। মেহরিন সরাসরি তার চোখে তাকালো। প্রমিস। আশিক একটু মাথা নাড়ল। ঠিক আছে। মেহরিন একটু হাসতে যাচ্ছিল। আশিক বলল, এটা আরিশের জন্য, তোমার জন্য না, আমার জন্য না। মেহরিন হাসি থামালো। জানি। সেই সপ্তাহে মেহরিন আরিশের ক্লাস নিতে লাগল। প্রতিদিন আরিশ মেহরিনকে পছন্দ করে, এটা স্পষ্ট। ক্লাসে সবচেয়ে মনোযোগী। বিকেলে যাওয়ার সময় বাই মিস বলে হাত নাড়ে। মেহরিন হাত নাড়ে, হাসে, কিন্তু ভেতরে ভেতরে কাঁদে। একদিন বিকেলে আরিশ একা দাঁড়িয়ে। আব্বু আসেনি এখনো। মেহরিন পাশে দাঁড়ালো। আব্বু আসেননি? একটু দেরি হচ্ছে। ঠিক আছে, আমি থাকছি। আরিশ তার দিকে তাকালো। মিস, আপনার বাড়িতে কে কে আছে? মেহরিন একটু থামল। একা থাকি। একা? হ্যাঁ। একা মানে কেউ নেই? কেউ নেই। আরিশ একটু ভাবল। আমিও একা। কিভাবে একা? আব্বু আছেন? হ্যাঁ, আব্বু আছেন, কিন্তু আম্মু নেই। মেহরিনের বুকে কিছু একটা হলো। আম্মু নেই? দূরে আছেন। দূরে মানে? আব্বু বলেছেন একদিন আসবে। মেহরিন একটু ঝুঁকল। আসবেই। কিভাবে জানেন? কারণ আম্মুরা সবসময় আসে। আরিশ একটু ভাবল। আমার আম্মু কেন আসছেন না? মেহরিনের চোখ ভিজে এলো। সে মুখ ঘুরিয়ে নিল। তারপর বলল, হয়তো পথ খুঁজছেন। পথ? হ্যাঁ, পথ খুঁজছেন বাড়িতে ফেরার। আরিশ চুপ করে রইল। তারপর বলল, মিস, আপনি কি কখনো কারোর জন্য কাঁদেন? মেহরিন চমকে তাকালো। কেন? আপনার চোখ লাল। মেহরিন দ্রুত চোখ মুছল। না, একটু ধুলো পড়েছে। আরিশ তার দিকে তাকিয়ে রইল। সেই চোখে কিছু একটা, যেন বুঝছে, কিন্তু কিছু বলছে না। তখন আশিক এলো। আব্বু! আরিশ দৌড়ে গেল। আশিক আরিশকে কোলে নিল। তারপর মেহরিনের দিকে তাকালো। মেহরিনের চোখ লাল। আশিক বুঝল। ধন্যবাদ। মেহরিন মাথা নাড়ল। তারা চলে গেল। মেহরিন দাঁড়িয়ে রইল, একা।
রাস্তায় সন্ধ্যার আলো। সেই রাতে আশিক একটা সিদ্ধান্তের কাছে এলো, কিন্তু সিদ্ধান্ত নেওয়া কঠিন। আরিশ ঘুমানোর আগে বলল, আব্বু। মিস মেহেরিন কাঁদছিলেন। আশিক থামল। কিভাবে বুঝলে? চোখ লাল ছিল। হয়তো ধুলো। না, আরিশ শক্ত করে বলল, ধুলো না, কাঁদছিলেন। কেন? আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মুর কথা তখন। আশিক চুপ। আব্বু। মিস কি আমার আম্মুকে চেনেন? এই প্রশ্নটার উত্তর আশিক দিতে পারল না। কেন মনে হলো? কারণ আম্মুর কথা বলতে বলতে মিস কেঁদেছেন। আশিক আরিশের মাথায় হাত রাখল। ঘুমাও আব্বু, ঘুমাও। আরিশ চুপ করে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল। আশিক ঘরের বাইরে বেরোল। ফোন নিল। মেহেরিনের নম্বরে কল করল। দুটো রিং। হ্যাঁ। আরিশ জিজ্ঞাসা করেছে, মিস কি তার আম্মুকে চেনেন? নীরবতা। সে বুঝছে। হ্যাঁ। তাহলে কতদিন লুকাবে? আরেকটু নীরবতা। আশিক, তুমি প্রস্তুত? কিসের জন্য? ওকে বলার জন্য। আশিক একটু থামল। 5 বছরের কথা মাথায় এলো। আরিশের মুখ, সেই প্রশ্ন, আম্মু কোথায়? আর এখন একটা শিশু নিজে থেকে বুঝে ফেলছে। শনিবার। আশিক বলল, শনিবারে বলবো। আমি থাকব? তুমি থাকবে। আর আরিশ? মেহরিন কিছু বলল না। আরিশ ছোট, সহজে নেবে। আর তুমি? আশিক একটু থামল। আমাকে নিয়ে চিন্তা করো না। আশিক। শনিবার। লাইন কাটল। আশিক ফোন রাখল। 5 বছরের পরে শনিবারে একটা ছোট্ট পরিবার আবার একটা টেবিলে বসবে। কি হবে সেদিন? আরিশ কি মেনে নেবে? না কাঁদবে? রাগ করবে? আশিক জানে না, কিন্তু একটা কথা জানে, এই সত্যটা আর লুকানো যাবে না, আর লুকানো উচিত না। আরিশের মা আছে, সে ফিরে এসেছে, আর এই সত্যটা আরিশের জানার অধিকার আছে। কিন্তু শনিবারের আগেই একটা ঘটনা হবে যা কেউ আশা করেনি, আর সেই ঘটনা সব পরিকল্পনা ভেড়ে দেবে। কারণ জীবন কখনো পরিকল্পনা মতো চলে না।